আসলে আমরা আগের থেকে জানতাম না যে আমাদের দুজন এটা অনুমোদন আসবে ক্রিকেট বোর্ড থেকে যে ট্রাভেল করার জন্য। তো সেটা জানা থাকলে হয়তো বিবেচনায় নিতাম, বাট আমাদের কাছে একটা ছক ছিল যে কোন ছকের আলোকে আমরা এগোচ্ছি এবং কোন টিমটাকে নিয়ে আমরা ইউএসএতে যাব, সেই জন্য আমরা চেয়েছি যে ম্যাক্সিমাম আমাদের সেই প্লেয়ারগুলোকেই খেলানোর জন্য, যারা ঠিক এই মুহূর্তে আমাদের মাথায় নেই, আমরা আসলে তাদেরকে খেলাতে চাইনি। কোনো ব্যাটসম্যান বেসিক্যালি আমার ক্ষুদ্র এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি যে বড় আসলে গেলেই আসলে তখন বেসিক্যালি বড় খেলোয়াড়ের সঙ্গে চাপ কিন্তু বাড়ে। মানে কেন আপনি যদি বলেন এই মাপের খেলোয়াড়রা জিম্বাবুয়ে দলের সঙ্গে খেলতে চাপ ফিল করবে, আই ডোন্ট এগ্রি অনেক। আর এই সমস্ত চাপ বৈশ্বিক আসলে মোকাবেলা করার মতো অ্যাটলিস্ট মিতল দাসের তো অনেকগুলো ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে, আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তরও অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় যে অনেক সময় অনেকে বড় মঞ্চে ভালো করে। এখন এই দুজনের মধ্যে দুজনই যে একাদশে থাকবে আই এম নট শিওর, ক্যাপ্টেন ডেফিনেটলি থাকবে। তো সেখানে আপনার ক্যাপ্টেন যদি না আসতে পারে তাহলে আপনার ক্যালকুলেটেড রিস্ক 50% কমে গেল।